নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়। আজকের পর্ব উদ্ধবের কাছ থেকে বিদায় নিয়ে বিদুরের মৈত্রেয় ঋষির কাছে গমন। আসুন এই পর্ব আমরা শুরু করি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য। আজকের পর্ব উদ্ধবের কাছ থেকে বিদায় নিয়ে বিদুরের মৈত্রেয় ঋষির কাছে গমন। ওম নমো ভগবতে বাসুদেবায়। উদ্ধব বললেন। তারপর ব্রাহ্মণদের অনুমতি নিয়ে যাদবগণ ভোজন করলেন এবং বারুণী মধ্য পান করলেন। মদিরা পানের ফলে তাদের হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে গেলে পরস্পরের প্রতি নানা রকম কটু বাক্যের দ্বারা মর্মবেদনা জানাতে লাগলেন। বাঁশ বনের বাঁশ যেমন পরস্পরের ঘর্ষণে আগুন লেগে নষ্ট হয়ে যায়, সেই রকম মদের নেশায় বিকৃত চিত্ত যাদবগণ সূর্যাস্ত সময়ে পরস্পর বিবাদ করে বিনষ্ট হতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মায়া শক্তির বিচিত্র পরিণতি দেখে সরস্বতী নদীর জলে আচমন করে এক বৃক্ষ মূলে উপবেশন করলেন। শরণাগত দুঃখহারী ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে নিজ বংশ বিনাশী অভিলাষী হয়ে আমাকে বলেছিলেন, হে উদ্ধব, তুমি বদরিকাশ্রমে চলে যাও। হে অরিন্দম, এই আদেশে যদিও আমি তার কুল সংহারের আভাস পেয়েছিলাম, তবুও তার পাদপদ্ম বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার অনুগমন করে প্রভাস ক্ষেত্রে পৌঁছে গেলাম। সেখানে আমি দেখলাম যে শ্রীনিকেতন হয়েও যিনি অনাশ্রয়, আমার প্রিয়তম সেই প্রভু শোভাধাম শ্যাম সুন্দর সরস্বতীর তটে একলাই বসে আছে। দিব্য বিশুদ্ধ সত্যময় পরম সুন্দর শ্যামতনু, প্রশান্ত অরুণ বর্ণ নেত্রদয়, তার বাহু চতুষ্টয় ও পীত বর্ণ পট্ট বস্ত্র দেখে দূর থেকেই আমি তাকে চিনতে পারলাম। তিনি একটি নবীন অসত্য বৃক্ষে পৃষ্ঠদেশ ন্যস্ত করে বাম উরুর ওপর দক্ষিণ পাদপদ্ম সংস্থাপন পূর্বক বসেছিলেন। পান ভোজন ত্যাগ করা সত্ত্বেও তিনি সানন্দ এবং অক্লিষ্ট দর্শন ছিলেন। সেই সময় ব্যাসদেবের প্রিয় সুহৃত পরম ভাগবত সিদ্ধ প্রবর মৈত্রেয় মুনি ভুবন পর্যটন করতে করতে সেখানে এসে পৌঁছলেন। মৈত্রেয় মুনি ভগবানের অত্যন্ত অনুরক্ত ভক্ত। আনন্দ ভক্তিতে তার গ্রীবাদেশ ঝুঁকিয়ে তিনি অবনত মস্তক হলেন। তার সামনে শ্রীহরি অনুরাগ এবং প্রেম ভরে মৃদু হাস্যে আমার ক্লান্তি দূর করে আমাকে বলতে লাগলেন। শ্রী ভগবান বলতে লাগলেন, হে উদ্ধব, পূর্বজন্মে তুমি একজন বসু ছিলে। তখন প্রজাপতিগণ এবং বসুগণের যজ্ঞে বসুরূপে উপস্থিত থেকে আমাকে পাওয়ার জন্য আমার আরাধনা করেছিলে। আমি তোমার মনোবাঞ্ছা অবগত আছি, তাই তোমাকে সেই সাধন প্রদান করছি যা অন্যের পক্ষে অতীব দুর্লভ। হে সাধু হৃদয় উদ্ধব, তোমার এই জন্মই সর্বশেষ জন্ম, কারণ এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্তলোক ত্যাগ করে নিজ লোকে যাচ্ছি, আর এই সময় এখানে একান্তে তুমি তোমার অনন্য ভক্তির ফলে আমার দর্শন করছো। এসব নিতান্তই সৌভাগ্যের নিদর্শন। পূর্বকালে পাদ্যকল্পে আমার নাভি কমলে উপবিষ্ট ব্রহ্মাকে আমার মহিমা প্রকাশক যে পরম জ্ঞান উপদেশ করেছিলাম, যেই জ্ঞানকে বিবেকী মানুষ ভাগবত নামে অভিহিত করে, এখন সেই জ্ঞান আমি তোমাকে প্রদান করব। হে বিদুর, সেই পরম পুরুষের কৃপা তো আমার উপর প্রতিক্ষণেই বর্ষিত হচ্ছে। এই সময় তার এইরকম অনুগ্রহযুক্ত সাধুর কথনে স্নেহের প্রাবল্যে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ, কণ্ঠ বাষ্পরুদ্ধ, নয়ন অশ্রুতে পূর্ণ হয়ে যাচ্ছে। আমি হাত জোড় করে তাকে বললাম, হে প্রভু, আপনার পাদপদ্ম ভজনকারীদের এই জগতে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ
এই চতুর্বর্গ রূপ পুরুষার্থের মধ্যে কোনোটাই দুর্লভ নয়। তবুও আমার এই সব কিছুই চাই না, কেবল আপনার চরণ কমলেই সেবা করার আমি অভিলাষী। হে প্রভু, আপনি নিজে নিষ্ক্রিয় হয়েও কর্ম করেন, অজন্মা হয়েও জন্মগ্রহণ করেন, কালস্বরূপ হয়েও শত্রুর ভয়ে পালিয়ে গিয়ে দ্বারকার দুর্গে আত্মগোপন করে থাকেন এবং আত্মারাম হয়েও 16,000 স্ত্রীর সাথে রমণ করেন। এইসব দেখে পণ্ডিতদেরও বুদ্ধি বিপর্যয় হয়। হে স্বামী, আপনি দেশ কাল এবং বস্তুর দ্বারা পরিচ্ছেদ শূন্য অখণ্ড জ্ঞান স্বরূপ, তবুও মন্ত্রণা করার জন্য আমাকে কাছে ডেকে সাধারণ অনভিজ্ঞ মানুষের মতো সতর্কতা অবলম্বন করে আমার মতামত জিজ্ঞাসা করতেন। হে প্রভু, আপনার এই অচিন্তনীয় লীলা আমার চিত্তকে মোহিত করে দেয়। হে ভগবান, আপনার স্বরূপ সম্বন্ধীয় গুরু রহস্য প্রকাশক যে শ্রেষ্ঠ এবং সমগ্র জ্ঞান আপনি ব্রহ্মাকে উপদেশ করেছিলেন, আমাকে যদি তার উপযুক্ত মনে করেন, তাহলে কৃপা করে আমাকেও তা উপদেশ করুন, যাতে আমি অনায়াসে দুঃখময় এই ভবসাগর পার হতে পারি। আমি যখন এইভাবে আমার মনোগত অভিপ্রায় নিবেদন করলাম, তখন পরম পুরুষ কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ স্থিতির পরম জ্ঞান উপদেশ করলেন। এই প্রকারে পূজ্যপাদ গুরু শ্রীকৃষ্ণের কাছে আত্মতত্ত্ব উপলব্ধির সাধন শ্রবণ করে, সেই প্রভুর চরণ বন্দনা করে, তাকে প্রদক্ষিণ করে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। বর্তমানে তার বিরহে আমার চিত্ত অত্যন্তই ব্যথিত রয়েছে। আমি এখন তার প্রিয় বদরিকাশ্রমে গমন করব, যেখানে ভগবান শ্রী নারায়ণ দেব এবং নর নামক ঋষিদ্বয় লোকানুগ্রহ করে সুদীর্ঘ কালাবধি নিরুপদ্রবে দুশ্চর তপস্যায় রত রয়েছে। শ্রী সুখদেব বললেন, পরম জ্ঞানী বিদুর উদ্ধবের কাছে এইসব আত্মীয়দের দুঃসহ নিধন বৃত্তান্ত শুনে উদ্গত শোকাব্দের নিজের বিবেক জ্ঞানের দ্বারা নিবারণ করলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদের মধ্যে প্রধান মহাভাগবত উদ্ধব বদরিকাশ্রমে যেতে উদ্যত হলেন, তখন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর শ্রদ্ধাযুক্ত হৃদয়ে তাকে জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আত্মতত্ত্ব প্রকাশক যে পরম জ্ঞান আপনাকে উপদেশ করেছেন, সেই রহস্য আপনি আমাকেও বলুন। কারণ ভগবত ভক্তগণ তো নিজ সেবকগণের প্রয়োজন সিদ্ধির জন্যই বিচরণ করে থাকে। উদ্ধব বললেন, সেই তত্ত্বজ্ঞান লাভের জন্য আপনাকে মুনিবর মৈত্রীর কাছে যেতে হবে। এই মর্তধাম পরিত্যাগের সময় আমার সাক্ষাতেই স্বয়ং ভগবানই আপনাকে সেই জ্ঞান উপদেশ করবার জন্য মৈত্রী মুনিকে আদেশ দিয়েছেন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এইভাবে বিদুরের সাথে বিশ্বমূর্তি ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণকীর্তন রূপ কথামৃতের দ্বারা উদ্ধবের গুরুতর বিরহ সন্তাপ প্রশমিত হল। যমুনা তীরে সেই রাত্রিটি তার ক্ষণকালের মতো কেটে গেল। তারপর প্রাতকালে সেখান থেকে তিনি চলে গেলেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, বৃষ্ণি ও ভোজ বংশীয় সমস্ত রথী, মহারথী, যুথপতি, সৈনিক, হস্তি সমেত অধিনায়কগণের নিধন হয়ে গিয়েছিল। এমনকি ত্রিগুণ নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজের মানব তনু ত্যাগ করেছিলেন। এই অবস্থায় কেবলমাত্র সেই যাদব শ্রেষ্ঠ উদ্ধবেই কি করে বেঁচে রইলেন? শ্রী সুখদেব বললেন, অব্যর্থ সংকল্প ভগবান শ্রীকৃষ্ণ নিজের কাল শক্তির দ্বারা স্বীয়কুলকে ব্রহ্মশাপের ছলে সংহার করে নিজে শ্রী বিগ্রহ ত্যাগের সময় চিন্তা করলেন, আমি এই মর্তলোক ছেড়ে চলে যাওয়ার পর আত্মজ্ঞান শিরোমণি উদ্ধবেই সম্মুখ রূপে আমার স্বরূপ বিষয়ক জ্ঞান গ্রহণের সর্বশ্রেষ্ঠ অধিকারী। এই উদ্ধব আমার থেকে অনুমাত্র কম নয়, কারণ সে আত্মজয়ী। বিষয়সমূহের দ্বারা তার চিত্ত কখনো বিচলিত হয়নি। সুতরাং লোকসমূহকে মদ্বিষয়ক তত্ত্বজ্ঞান উপদেশ দেবার জন্য উদ্ধব এই মর্তলোকে অবস্থান করুক। ত্রিভুবন পূজ্য বেদ সমূহের কারণভূত শ্রীকৃষ্ণ এই অভিপ্রায়ে বদরিকাশ্রমে যেতে বললেন এবং উদ্ধব সেখানে গিয়ে
সমাধি যোগে শ্রী হরির আরাধনায় মগ্ন হলেন। হে গুরুপ্রভু মহারাজ পরীক্ষিত, পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণ লীলার আবেশেই নিজ শ্রী বিগ্রহ প্রকট করেছিলেন, আর এই লীলার আবেশেই সেই প্রকট মূর্তি অন্তর্হিত করলেন। তার এই অন্তর্ধান লীলাও ধীর ব্যক্তিগণের ধৈর্যবর্ধক এবং অধীর পশুতুল্য বিভল চিত্ত জীবগণের পক্ষে অত্যন্ত দুষ্কর, ধারণার অতীত। পরম ভাগবত উদ্ধবের মুখ থেকে শ্রীকৃষ্ণের সেই সব কাহিনী শ্রবণ করে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ধামে যাওয়ার আগে বিদুরের কথাও মনে করতে লাগলেন, এটি শুনে প্রেমে বিভোল হয়ে বিদুর রোদন করতে লাগলেন। তদনন্তর সিদ্ধ শিরোমণি মহাত্মা বিদুর কালিন্দী থেকে রওনা হয়ে কয়েক দিনের মধ্যেই গঙ্গার তীরে, যেখানে মৈত্রেয় মুনি অবস্থান করছিলেন, সেখানে এসে পৌঁছলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ধব সংবাদ চতুর্থ অধ্যায় সম্পূর্ণম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শ্রী হরি। নমস্কার। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি অধ্যায়, প্রতিটি স্কন্ধের ধারাবাহিকভাবে শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। আসবো পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব বিরাট শরীরের উৎপত্তি। ওম শ্রী হরি।